গুড ইভিনিং সবাই, শুভ সন্ধ্যা বাঙালি বাবু আবার। তাহলে কালকের প্রেডিকশন আজকে সকালের প্রেডিকশন সব তাহলে মিলে গেল তো, সব হুবাও মিলে গেছে। বিশেষ করে গোল্ডে গোল্ডে আমার এক আমি মেন্টর হিসেবে যাদেরকে গাইড করেছি তাদের মধ্যে একজন কালকে হোল্ডে রেখেছিল 1003-এর কল, আজকে সে প্রফিট কামিয়ে বের হলো 6টার সময়। ভালো লাগে সেগুলো, আমার প্রেডিকশন গুলো যদি মিলে যায়। যাই হোক, আমি হোল্ডে রাখতে বারণ করি, সে নিজের দায়িত্বে রেখেছিল। আমার প্রেডিকশন শুনে যে বাড়তে পারে গোল্ড, প্রফিট পেয়েছে। তো এখন ট্রাম্পের যা কন্ডিশন, ট্রাম্প যা আরম্ভ করেছে, তাতে মার্কেট সবটাই ভোলাটাইল থাকবে। ইন্ডিয়ান মার্কেট, ইউএস মার্কেট, সবকিছু আমাদের কমোডিটি সেকশন সবই ভোলাটাইল থাকবে। এখন এই 25% যে ট্যারিফ ইন্ডিয়ার ওপরে চাপিয়েছে, সেটার উপরে পেনাল্টি চাপাবে আবার। মোটামুটি লাস্ট উইক অফ আগস্ট আমাদের ওয়েট করতে হবে ট্রাম্প, এই আমেরিকার ডেলিগেটসরা এসে কি কথাবার্তা বলে আমাদের ভারত সরকারের সঙ্গে, দেখা যাক। আমি আবারও বলছি, গতকাল রাতের ভিডিওটা যদি কেউ থরলি দেখে এবং মন দিয়ে দেখে, একবার দেখে নয়, আমি আগে 4 মিনিট 3 মিনিট করতাম, তার আগে 7 মিনিট, কালকে 10 মিনিট মতো করেছি। আমার যখন মনে আসে আমি সব ইম্পর্টেন্ট আমি আউটপুটগুলো দিই, সেগুলো যদি কেউ না শুনে, যদি মার্কেটের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, নিউজ ফলো যদি না করে, বা ইনফ্যাক্ট আমি যেটা বলছি সেই কথাটাও যদি না শোনে, তাহলে কিন্তু না পারবে ট্রেড নিতে, না পারবে প্রফিট করতে, যদিও বা ট্রেড নেয় লস হয়ে যাবে। আমি বারবার বলছি, শুনতে হবে আমার ভিডিওটা, 10 বার করে শুনতে হবে। আমি এতদিন ভিডিও করছি, একজন কেউ কমেন্টস করে একটু বলুন না যে আমার টানা লাইন, আমার মার্ক করা সাপোর্ট রেজিস্ট্যান্স, বা আমি যে ইনপুটগুলো দিয়েছি সেগুলো একটাও মার্কেট ফলো করেনি। কেউ একজন, এনিবডি এলস, আমাকে বলুন না। আমি তো চাই কেউ কিছু বলুন, কেউ কিছু বলেন না, চুপ করে থাকেন। বলুন, আমি তো ওপেন বলছি, আপনাদের যদি কেউ থাকে বলার বলুন। ঠিক আছে, চলে আসুন 4 তারিখের ক্রুডের। ক্রুড কিন্তু বিয়ারিশের দিকে থাকবে, বলা যায় না ওভার দ্য নাইট কি হবে, কিন্তু বিয়ারিশ টার্মে আছে। হ্যাঁ, এটা বলে দিলাম। সাপোর্ট 1 ঘন্টার 5868 থেকে 5853, তারপরে 5811 থেকে 5793, 5780 থেকে 5772, তারপরে 5703 থেকে 5691। রেজিস্ট্যান্স 6059 থেকে 6088, সাংঘাতিক সুইং হাই, সাংঘাতিক লিকুইডিটি জমে আছে ওখানে, মার্কেট ওখান থেকে কিন্তু ঘাড় গুঁজে পড়বে। তারপরে 6117 থেকে 6149, হিউজ রেজিস্ট্যান্স। তারপর একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে 6184, তারপরে 6378 থেকে 6488। চলে আসি গোল্ডে। গোল্ড ফ্ল্যাট অথবা হালকা বুলিশ, বলে দিলাম। ফ্ল্যাট অথবা হালকা বুলিশ, যদি ওভার দ্য নাইট ট্যারিফের যদি কোনো পজিটিভ কোনো খবর আসে, সঙ্গে সঙ্গে মার্কেট পড়ে যাবে গোল্ডে। ঠিক আছে, আর আমি সবাইকে বলি, গোল্ড সাময়িক কালের জন্য কিন্তু বিয়ারিশ, বা যদি কেউ শর্ট করে সাময়িক কালের জন্য, গোল্ড হচ্ছে অল টাইম বুলিশ মেটাল। এটাকে বুলিশ মেটাল বলা হয় গোল্ড। গোল্ড ওপরে যায়, কারণ কোনোদিন সোনার দাম পড়ে গিয়ে, 1 বছর হয়েছিল, কয়েক বছরের জন্য পড়ে গেছিল, কিন্তু গোল্ড কিন্তু ওপর দিকে। হ্যাঁ, তাই জন্য যদি কেউ শর্টে থাকে, সামনে বসে থাকবে, চট করে প্রফিট বুক করে বেরিয়ে আসবে সেল লাগিয়ে। নাহলে গোল্ড কিন্তু বুলিশ আছে, বলে দিচ্ছি, গোল্ড বুলিশ। কিন্তু ওভার দ্য নাইট কিছু হয়ে গেলে কিন্তু পরের দিনকে কিন্তু বিয়ারিশ হয়ে যাবে। তাই জন্য আজকে শুক্রবার, আজকে কেউ কিছু করতেও যাবেন না। গোল্ডের প্রথম সাপোর্ট 3294 থেকে 3281, হিউজ সাপোর্ট, বলে দিলাম। সাংঘাতিক পরিমাণে বায়ার্স অ্যাক্টিভেট হয়ে আছে। তার তলায় আছে 3275 থেকে 3265, তার তলায় 3238 থেকে 3231। তারপরে কিন্তু মার্কেট বিয়ারিশ সাংঘাতিক পরিমাণে। 3231 ভাঙা মানে খুব বাজে কেস হয়ে যাবে। 3178 থেকে 3154। রেজিস্ট্যান্স
3304 থেকে 3314 ভীষণ পরিমাণে সুইং হাইয়ের জায়গা, ভীষণ পরিমাণে সুইং হাইয়ের জায়গা এটা। 3304 থেকে আরম্ভ করে এখন 3304টা ভেঙে দিয়েছে অলরেডি, এখন এটা আমি রাখবো না। 3324টা রাখবো। 3324ও ভাঙছে মার্কেট এখন হিসেব মতন, মার্কেট ভাঙছে। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে মার্কেটের, দাঁড়ান আমি লিখে রেখেছিলাম, 3368 থেকে আরম্ভ করে, প্রথমে এটা দিয়ে দিই 3343, 3343 থেকে এটার উপর যদি সাস্টেন করে, বারবার বলছি হ্যাঁ, 3343 থেকে আরম্ভ করে মার্কেট যদি সাস্টেন করে যায় 3349 এর ওপরে, তাহলে কিন্তু সোজা গিয়ে ধাক্কা লাগাবে একদম মার্কেট 3368, 3368 এ, আর তারপরে একদম চলে যাবে হচ্ছে ধাক্কা খেয়ে, যদি ধাক্কা সামলাতে পারে 3386, সেটা অনেকখানি কিন্তু ওপরে ওঠার সম্ভাবনা, হ্যাঁ আগেই বলে দিলাম। কিন্তু এই যে 3343 থেকে 3349 এই জায়গাটা কিন্তু সাংঘাতিক সুইং হাই, বলে দিচ্ছি। এখানে এত পরিমাণে সেলার অ্যাক্টিভেট হয়ে আছে চিন্তার বাইরে, সাংঘাতিক পরিমাণে। এরপরে দিস বাঙালি বাবু, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম এগেন অন 4th আগস্ট 2025। ট্রেড করুন ঠিকঠাক করে, আজকে আর কিছু করার দরকার নেই, মার্কেটের অবস্থা খারাপ, ঠিক আছে, শুক্রবার এমনিতেই। আজকে লিভ করে যান মার্কেট থেকে একদম 4 তারিখে, ঠিক আছে। অবশ্যই এখন 22টা 40 বাজে, মানে 10টা 40, হ্যাঁ এখন লিভ করে যান, মার্কেটে থাকার দরকার নেই, রিস্ক নিয়ে দরকার নেই, ঠিক আছে। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে 8 তারিখ, সরি 4 তারিখে আবার দেখা হবে।